বন্ধুরা দেখছেন আজকে নরসিংদীতে জেলায় মাধবদীতে মাধবদীতে আজকে দেখতে পাচ্ছেন যে পরপর হামলা চালাচ্ছে বিশেষ করে পুলিশের সাথে। বর্তমানে আপনারা জানেন যে ছাত্ররা তারা কিন্তু আন্দোলন করছে এবং বিশেষ করে বিদ্যুতের ঘাটতির সমস্যার কারণে কিন্তু ইদানিং সমস্যা হচ্ছে, যার ফলে কিন্তু এলাকার মানুষ তারা অস্বস্তি রয়েছে। সারা দেশ আপনারা জানেন বিদ্যুতের সমস্যার কারণে কিন্তু দেশের পরিস্থিতি খারাপ হচ্ছে। বিশেষ করে দেখাচ্ছি আপনাদের পুলিশ, এই যে পুলিশ তারা কিন্তু মাধ্যমে কিন্তু তারা এসেছেন এবং তারা পরপর তারা কিন্তু উপরে গুলি নিক্ষেপ করছেন এবং তার কিন্তু আগুন দিয়েছেন ছাত্ররা থেকে শুরু করে সবাই কিন্তু আগুন দিয়েছেন রাস্তার মধ্যে। অবস্থা খুব ভয়াবহ অবস্থা, আপনাদের দেখাচ্ছি অবস্থা খুব ভয়াবহ। অনেক লোক এসেছেন এবং অনেক মানুষ ভরে গেছেন আজকে। এটা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়কে আজকে অবস্থা, বিশেষ করে পুরো মাধবদী এবং নরসিংদী বিদ্যুতের যে সমস্যা সহ সারা মানুষের সমস্যা হচ্ছে, তার ফলে কিন্তু তারা অনেকে এসেছেন এবং পুলিশের সাথে তাদের হামলা উঠছে এবং দেখছেন টায়ার নিক্ষেপ করা হয়েছে এবং আগুনের দেখতে পাচ্ছেন এখানে পুলিশ থেকে শুরু করে ফায়ার সার্ভিসের লোকরা কিন্তু এসেছেন। ভয়াবহ পরিস্থিতি। মারবার আপনার কি রাস্তা ক্লিয়ার করে মাত্র বিজিবিটা আসলো নিয়ন্ত্রণ আনার জন্য। পরিস্থিতি খুব ভয়াবহ হচ্ছে, সময় যত বাড়ছে পুলিশ বিজিবি তারা মোতায়েন রয়েছে, তারা কিন্তু এসেছেন পরিস্থিতি কন্ট্রোল রাখার জন্যে। সবাই কিন্তু পাটকেল ছুটছেন, খুব ভয়াবহ পরিস্থিতি। এটা হচ্ছে মাধবদীর অর্থাৎ নরসিংদীর মাধবদী এলাকার অবস্থা। পুলিশ বিজিবি তারা রয়েছেন আন্দোলন বানচাল করার জন্যে। আপনারা জানেন যে সারা দেশে বিদ্যুতের সমস্যা এবং ছাত্রদের কোটা আন্দোলন নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে বিজিবি পুলিশ মোতায়েন রয়েছে ছত্রভঙ্গ করার জন্যে।
ঢাকা সিলেট মহাসড়কে অবস্থা খুব চাঞ্চল্যকর এবং ভয়াবহ রূপ ধারণ করেছে এবং ইট পাটকেল ছুড়ছেন আন্দোলনরত রতরা। হালকা বিন্দা হালকা দেখছেন অনেক মানুষ কিন্তু জড়ো হয়েছেন, তারা কিন্তু পুলিশকে লক্ষ্য করে কিন্তু তারা ইট পাটকেল নিক্ষেপ করছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিন্তু পুলিশ বিজিবি মোতায়েন রয়েছে। আপনারা জানেন কোটা আন্দোলন এবং সারা দেশে বিদ্যুৎ ঘাটতির সমস্যার কারণে কিন্তু হামলা আরও ভয়াবহ রূপ ধারণ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন রয়েছে পুলিশ বিজিবি। দেখতে পাচ্ছেন সবাই কিন্তু তারা পুলিশ তারা ফাঁকা গুলি চালাচ্ছে। চক্র ভঙ্গ করার জন্য ছাত্র আন্দোলন এবং কোটা নিয়ে দেশের আন্দোলন ভয়াবহ। পরপর গুলি চালাচ্ছেন পুলিশ, ফাঁকা রাউন্ডে গুলি চালাচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে হচ্ছে নরসিংদী মাধবদীর অবস্থা। পরপর গুলি চালাচ্ছেন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। এখানে অনেক লোকজন জড়ো হয়েছেন, দেখতে পাচ্ছেন। কোটা আন্দোলন এবং বিদ্যুতের সারা দেশের সমস্যা ঘাটতি থাকার কারণে কিন্তু মানুষরা কিন্তু তারা সাধ্যের বাইরে চলে যাচ্ছে নিয়ন্ত্রণ আনতে। তারপর দেখা যায় পুলিশ তারা আন্দোলন বানচাল করার জন্যে কাজ করছেন। গুলি শব্দ শোনা যাচ্ছে, গুলি শব্দ এবং পিছন দাঁড়া করছেন পুলিশ। সকাল ঠিক 9টার দিকে মাধবদী নরসিংদী পল্লী বিদ্যুৎ এক হামলা চালান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ বিজিবি তারা কিন্তু এসেছেন এবং অনেক লোকজন তারা এসেছেন আন্দোলনে শক্ত করতে। এবং ঢাকা সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে এবং বাইকে আগুন পুড়িয়েছে আন্দোলনকারীরা। পরপর গুলি চালাচ্ছেন পুলিশ।
ঢাকা সিলেট মহাসড়কে দেখতে পাচ্ছেন ইট পাটকেল ছুটছেন এবং পুলিশ বিজিবি তারা আন্দোলন বাঞ্চা করার জন্য কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ আনসার দেখতে পাচ্ছেন এবং ইট পাটকেল ছুটছেন আন্দোলনকারীরা। অবস্থা খুব পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করছে এবং ফাঁকা গুলি চালাচ্ছেন পরপর। পরপর ফাঁকা গুলি চালাচ্ছে পুলিশ এবং আন্দোলন নিয়ন্ত্রণ আনতে পুলিশ বিজিবিতে শুরু করে দেখতে পাচ্ছেন পুলিশের অবস্থা এবং আন্দোলনকারী তারা কিন্তু একত্রিত হয়েছেন। খুব পরিস্থিতি স্বাভাবিক আনতে পুলিশ বিজিবি মোতায়েন রয়েছেন। ওখানে ঘেরো দিয়ে লাম দালুলি ঘেরো দিব কেমনে একটা উঁচু দিলে খালি করে মানে ইট পাটকেল চলছেন এবং পিছনে ধাওয়া করছেন পুলিশ বিজিবি। ইট পাটকেল চলছেন, সময় যত যাচ্ছে পরিস্থিতি তত ভয়াবহ রূপ ধারণ করছে। দেখতে পাচ্ছেন সামনে রাস্তার মধ্যে কিন্তু টায়ার জ্বালিয়েছেন হামলাকারীরা। পরপর গুলি পাকা গুলি চালাচ্ছেন পুলিশ। পরপর ফাঁকা গুলি চালাচ্ছেন পুলিশ। করতাছে বললে বুঝতে তো আন্দোলন তোরা ইয়া করো স্কুল লেগে আরে শোনা না এটা